হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিম গাছ যে রয়েছে, এই নিম গাছের যে গল্পটা আছে, গল্পটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব, সুন্দর পয়েন্ট টু পয়েন্ট এখানে কিন্তু দেওয়া আছে। আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নিম গাছ গল্পের একটা সংক্ষিপ্ত পরিচয়, তার সঙ্গে কবিতার যে কল্পনা রয়েছে সেটার বৈশিষ্ট্য, তার সঙ্গে উদাহরণ সহ আলোচনা করবো এবং লক্ষণীয় দিকগুলো এবং তার তাৎপর্য সহ কিন্তু আমি আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে একেবারে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমেই দেখো কি বলছে, ছোট গল্প ও গীতি কবিতার সাদৃশ্য। ঠিক আছে, দেখো তো এই যে নিম গাছ কবিতাটা যে রয়েছে, এখানে আমরা দেখতে পাই ছোট গল্প এক হিসাবে গীতি কবিতার সঙ্গে তুলনীয়। উভয় ক্ষেত্রেই মূর্তলীলার মধ্যে শাশ্বত জীবনের রহস্যের যে বেদনা, এখানে বেদনা হবে। ঠিক আছে, বেদনা অভিব্যঞ্জিত হয়েছে, যেখানে বন ফুলের নিম গাছ এই গল্পে এই ব্যঞ্জনা অত্যন্ত প্রখরভাবে ফুটে উঠেছে। তাহলে এটাকে আমরা বলতে পারছি ছোট গল্প বা গীতি কবিতার সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পারবো এর মধ্যে বন ফুলের এই নিম গাছ যে রয়েছে এই গল্পের মধ্যে খুব অত্যন্ত সহজে বেদনা যে রয়েছে, জীবন রহস্যের যে বেদনা, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, দেখো তো এক এক করে আমরা জেনে নিই। প্রথমে চলে যাচ্ছি বনফুলের গদ্যশৈলী ও রূপকর্ম সম্পর্কে। সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে। এখানে কি বলছে যে তার বাক্য অনলিঙ্কিত অথচ সুন্দর, সরল অথচ বলিষ্ঠ, যেখানে চিত্তহারী অথচ ক্ষুরধার, কম বলে তবে কত বেশি বলা যেতে পারা যায়। তাই এই পরীক্ষা আমরা দেখবো ছোট গল্পের সঙ্গে ক্ষেত্রে এর কিন্তু কোনো জুড়ি নেই। ঠিক আছে, তার সঙ্গে বিদ্যুৎ বিকাশ উপসংহার, যেখানে সংকেতময় সংক্ষিপ্ত কয়েকটি বাক্য বিন্যাসে পরিবেশ প্রস্তুত করে উপসংহারের বাক্যে অত্যন্ত অপ্রত্যাশিত অথচ নির্বাহ্যভাবে ভাব সত্ত্বের বিদ্যুৎ বিকাশে কিন্তু তার গল্পের গঠনশৈলীর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, এই যে নিম গাছের ব্যবহার এবং তার উপকারিতা, এটা আমরা বলতে পারি এই গল্পের প্রধান বিষয়। কারণ এই যে নিম গাছ, এই নিম গাছকে এই গল্পের মধ্যে একটা নারীর সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করছি, আগে নিম গাছ সম্পর্কে আলোচনা করে নিই। দেখো এই যে নিম গাছ যে রয়েছে, এই নিম গাছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষরা বিভিন্নভাবে সেই উপকারিতা আর কি ব্যবহার করে থাকে বিভিন্নভাবে। যেমন কি করে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে খায়। ঠিক আছে, আবার কেউ কি করে পাতাগুলো ছিঁড়ে নিয়ে পিছড়ে, কেউ বা ভেজে গরম তেলে নিম পাতা খায়, মানে বিভিন্নভাবে বিভিন্ন উপকার নিচ্ছে। ঠিক আছে, তারপর আবার কেউ কি করে কচি ডালগুলো ভেঙে চিরোয়, কতগুলি লোক সেটা মানে দাঁত ভালো থাকে। ঠিক আছে, তার সঙ্গে আবার কি করে খোঁচ, দাঁত, হাজা চুলকানিতেও কিন্তু খুব উপকারী এই নিম গাছ। তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কিন্তু এই নিম গাছের ব্যবহার করে থাকে। সেখানে তার পরের আলোচনায় আমি চলে যাচ্ছি, কি বলছে যে অপ্রত্যাশিত সাক্ষাৎ। দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি এই নিম গাছের একটা অপ্রত্যাশিত সাক্ষাৎ হচ্ছে। কি বলছে যে নতুন ধরনের লোক, বলছে হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো, ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ডাল ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো শুধু। তাহলে এই যে একটা নারীকে আমরা বলতে পারি, এই যে নারী, যখন একটা নারীকে কারো পছন্দ হয় তো কি করে, সে কিন্তু মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। ঠিক তেমনই এই নিম গাছ গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন পরিচয়। এখানে নতুন ধরনের লোক যখন হয় তখন কিন্তু সেই পাতাটা ছিঁড়ে না, তার ডালটাও ভাঙে না, সেই গাছটাই কিন্তু সে দৃষ্টিবদ্ধভাবে দেখতে থাকে। তারপরে গাছটির বাসনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিম গাছের ছটা ইচ্ছে করতে লাগলো যে লোকটার সঙ্গে চলে যায়। সে এই নির্মর্ম ব্যবহার থেকে মুক্তি পেতে চেয়েছিল। মানে সে কি ভাবলো যে সে আমাকে শুধুমাত্র দেখছে, অন্যরা সবাই তো আমাকে ব্যবহার করে, সে আমাকে দেখছে, মুগ্ধ হয়ে আমাকে দেখছে। তো নিম গাছেরও খুব ইচ্ছা করলো যে আমি আমার এই দায়বদ্ধতা থেকে বেরিয়ে আমি একটু মুক্তি পেতে চাই। ঠিক আছে, তারপরে আমরা দেখি বাস্তবের শিকড়। তো এই যে বাস্তবের কাছে কিন্তু হার মেরে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পারলে না মাটির ভিতর থেকে শিকড় অনেক দূর চলে গেছে, যেখানে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষমেশ সেই নিম গাছটা কি হলো, বাস্তবতার শিকড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নিম গাছটা এটা আবর্জনা, সেই ডালপাল তুলে নিয়ে সেই আবর্জনার মধ্যে কিন্তু পড়ে রইলো। ঠিক আছে, তো এরপরে আমরা দেখি কি বলছে। দেখো
গল্পের আসল বীজ। তো এতক্ষণ আমি তোমাদেরকে একটু করে ছোট্ট করে আর কি সেটা আর কি সংকেত দিয়ে দিয়েছিলাম, নিম গাছ সম্পর্কে আমরা জানছিলাম। এবার আসল বীজটা আমরা দেখবো এই গল্পের মেইন যে জায়গাটা, যেখানে কি বলছে যে এই পর্যন্ত বিশুদ্ধ একটা নিম গাছ বটে, কিন্তু উপসংহারের শেষ বাক্যটি এখনো বাকি আছে। কি বাকি আছে? একটি মাত্র সরল বাক্য, যা দিয়ে সম্পূর্ণ বদলে যাচ্ছে পুরো গল্পটা। কি বলছে? কিন্তু ওর মধ্যে গল্পের বীজটি মুহুর্মুহের আকারে বৃদ্ধিত হয়েছে, যেখানে কি বলছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণ লক্ষ্মী বউটির ঠিক এই দশা। কি সুন্দরভাবে কিন্তু একটা গল্প আমরা দেখতে পাচ্ছি নিম গাছ সম্পর্কে যখন আলোচনা করছি, ঠিক সেই একটা গৃহকর্ম যে নিপুণা লক্ষ্মী একটা বউ, তারও কিন্তু ঠিক এই নিম গাছের মতনই কিন্তু দশা। ঠিক আছে, যে লাস্টে একটা লাইন পাঠ করে কিন্তু আমরা তা বুঝতে পারবো। তাই বলছে নিম গাছের চিত্রকল্পে অত্যাচারিত গৃহবধূর কথাটা খুব ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, শেষ বাক্যের মধ্যে সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো যেখানে কবিতার যে আর কি স্তবক বন্ধ রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে কয়েকটা বলে দিয়েছে। দেখো কি বলছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করেছে, পাতাগুলো ছিঁড়ে গিলে পিছড়ে কেউ, আবার কেউ বা ভাজছে গরম তেলে, খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ব্যবহার করছে সেই নিম গাছের। ঠিক গৃহবধূরও কিন্তু ঠিক তাই দশা, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করছে, কিন্তু তার কি কোনো মূল্য নেই। ঠিক তাই বলছে সমস্ত গল্পটি চরণের পর শেষ কবিতার মতো সাজানো আছে, যে গল্পের চরণ সাজানোর কৌশল গদ্যরীতির যে কোনো কবিতার কিন্তু মনে করিয়ে দেয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে, শিল্প সাধনার সার্থকতা সবশেষে বলে দিয়েছে। ওদের বাড়ির গৃহবধূ নিপুণা লক্ষ্মী বউটির অসহায় করুণ বীজের অকথিত কথা বহু গুণিত তার পাঠকের মনে যেখানে বেজে ওঠে, এবং এই সংক্ষিপ্ত এবং ব্যঞ্জনার সঙ্গে গল্প এখানেই কাব্যের মাত্রা লাভ করেছে। মোট কথা গল্পকারের কবিত্বের চূড়ান্ত নমুনা, এবং এই গল্পে কিন্তু তা প্রকাশিত হয়েছে। একজন লক্ষ্মী বা গৃহবধূর যে আর কি একটা খারাপ দিক, ঠিক আছে, সেই দশা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একটা নিম গাছের সঙ্গে তুলনা করে এই নিম গাছ গল্পটির মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এই টপিকটা নিয়ে আলোচনা আমার এতটাই ছিল। তবে আলোচনা শেষ করার আগে তোমাদের বলে দিই, স্ক্রিনে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবো। আজকের আলোচনার বিষয় নেই, এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।